জামাত ইসলামী দেশটাকে নতুন ভাবে গড়ে তুলবে। ইতিহাস চর্চা করে কেউ জামাত শিবিরকে থামাতে পারবে না। দর্শক, ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। বিএনপি চায় ইতিহাস নিয়ে খোঁচাখুচি করে প্রতিপক্ষকে দমন করতে, ডিমোরালাইজ করতে, নোংরা রাজনীতি করতে, জাতির মধ্যে একটা বিভাজন তৈরি করতে, যার অংশ হিসেবে অযাচিতভাবে বিনা কারণে ৭১ কে পক্ষে বিপক্ষে এইসব হাবিজাবি আলাপ নিয়ে আসে। এটা একটু জনগণকে বোঝানো দরকার, রাজনীতিটা এইসব খেলা কতটা নোংরা খেলা, যেটা আওয়ামী লীগ খেলেছে। একটা সহজ বিষয় বোঝেন, জামাতের রাজনীতি কি, এটাকে বোঝাই। আমি মূলত আলোচনা করেছি আমিরে জামাতের একটা বক্তব্য, যেটা একটা যুগান্তকারী বক্তব্য। তিনি বলেছেন, গাল গল্প বা ইতিহাসের মাস্টার হতে সংসদে যায়নি, তাহলে কি জন্য গিয়েছে? দেশটাকে গড়ে তুলতে। দেখেন, জামাত ইসলামীর রাজনীতি হচ্ছে এটা। আপনি একটু বুকে হাত দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি সিদ্ধান্ত নেন যে কোনটা ভালো। যে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পর বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী থাকতে পারে না। আর ২০২৬ সালে এসে স্বাধীনতা বিরোধী শব্দটা একটা ফালতু, অযৌক্তিক, অসম্ভব শব্দ। কারণ ২০২৬ সালে এসে কোনোভাবেই স্বাধীনতা বিরোধী হওয়া সম্ভব নয়। আচ্ছা, আপনি এখন বললেন যে স্বাধীনতা বিরোধী, এর মানে কি? স্বাধীনতা বিরোধী হয় কিভাবে একটু বলেন তো। বাংলাদেশের এনআইডি আছে, বাংলাদেশে থাকে, বাংলাদেশের রাজনৈতিক দল করে, সে স্বাধীনতা বিরোধী হয় কিভাবে? হাউ ইজ ইট পসিবল? স্বাধীনতা বিরোধী হওয়ার রাস্তা একটাই, যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা ঠিক হয়নি, বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে হবে, রিইউনিফিকেশন অফ পাকিস্তান। এটা হচ্ছে স্বাধীনতা বিরোধী হওয়ার একমাত্র রাস্তা। আচ্ছা, একটু কোনো পক্ষ বিপক্ষ বা বিরোধিতার খাতিরে বিরোধিতা না, আপনি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করেন, পাকিস্তান, রিইউনিফিকেশন অফ পাকিস্তান, আবার পাকিস্তান বাংলাদেশে এক হয়ে যাবে, এটা কি কোনোভাবেই সম্ভব? অথবা বাংলাদেশের ১৬ই ডিসেম্বরের পর একটা প্রাণী, ২০২৬ সালের কথা বলেন, অতীতের কথা বাদ দেন, একটা প্রাণী আপনি দেখাতে পারবেন যে স্বপ্নেও কল্পনা করবে? এমন কোন পাগলও কি আছে? শুধু বাংলাদেশে না, পাকিস্তানেও কি আছে যে চিন্তা করে দুই পাকিস্তানকে আবার এক করব? এটা তো ওই পাকিস্তানেও নাই, আর বাংলাদেশে তো নাই। এটা সম্ভব না। এটা দাজ্জাল আসলেও সম্ভব না, ইমাম মাহাদি আসলেও সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। দাজ্জালও পারবে না, ইমাম মাহাদিও পারবে না এই দুই এই বাংলাদেশ এবং পাকিস্তানকে এক করতে। দুই পাকিস্তান বলাটা ঠিক না। আমরা তো আর পাকিস্তান না, আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এর অর্থ স্বাধীনতা বিরোধী শব্দটা কতটা ফালতু, অ্যাবসার্ড, আপনি আশা করি বুঝতে পারছেন। এর কোনো ভ্যালু নাই। স্বাধীনতা বিরোধী বলতে, স্বাধীনতা বিরোধী চাইলেই হওয়া সম্ভব না। যেন আমি যদি বলি যে আমি সিরিয়াসলি স্বাধীনতা বিরোধী হতে চাই, আমি চাইলেও হতে পারবো না, কেউ পারবে না। কারণ হ্যাঁ, ভারতের দালাল হওয়া সম্ভব, বাংলাদেশ ভারতের সাথে মার্জ হবে, ভারতের অঙ্গরাজ্য হবে, এটা সম্ভব। কিন্তু পাকিস্তানের সাথে আবার মিলে যাবে, এটা কশ্চিনকালও সম্ভব না, কিয়ামতে সুগ্রা হলেও সম্ভব না। তাহলে যে সেন্সে স্বাধীনতা বিরোধী একে অপরকে বলে, এটা একদম চূড়ান্ত একটা অযৌক্তিক ফালতু শব্দ, এর কোনো ভ্যালু নেই। এটা একটা নোংরা গালি, এর চাইতে মিথ্যাচার আর হতে পারে না। স্বাধীনতা বিরোধী বলতে কিচ্ছু নেই। জামাত ইসলামী এবং জিয়াউর রহমান এটা বিশ্বাস করতেন। এ কারণে জিয়াউর রহমান রাজাকারদের সাথে নিয়ে রাজনীতি করেছেন এবং রাজাকারদের নিয়েই বিএনপি প্রতিষ্ঠিত করেছেন। এবং রাজাকারদের জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, সিনিয়র মন্ত্রী বানিয়েছেন, এক পর্যায়ে বিএনপি রাজাকারকে রাষ্ট্রপতি বানিয়েছে। আব্দুর রহমান বিশ্বাসের কথা বলছে। তো জামাত এবং জিয়াউর রহমানরা বিশ্বাস করতেন যে দেশটা স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, কেউ কেউ হয়তো ভুলবশত অথবা তাদের মিসক্যালকুলেশনের কারণে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, কিন্তু স্বাধীন হয়ে গেছে। অতএব বাংলাদেশকে তো আর কখনো পাকিস্তানের সাথে ইউনিফাইড করা সম্ভব না, স্বাধীন তো হয়ে গেছে এবং তারা স্বাধীনতাকে মেনে নিয়েছে। তারা কেউ কেউ চাইলে, আপনি গোলাম আজম তো পাকিস্তানের নাগরিক ছিলেন, বা তিনি চাইলে পাকিস্তান থেকে যেতে পারতেন, কিন্তু না, তিনিও বাংলাদেশে এসেছেন, মানে বাংলাদেশ কি গ্রহণ করেছেন, যেহেতু তার জন্মভূমি এটা। তো সবাই বাংলাদেশকে অ্যাকসেপ্ট করেছে, বাংলাদেশ নিয়ে আর কোনো হীনমন্যতা নেই। আর এরকম কিছু কিছু আছে, আপনি এই সালমান এফ রহমানের কিছু আত্মীয় স্বজন দেখবেন যে এরা আর বাংলাদেশের কথা চিন্তা করেনি, তারা পাকিস্তানে সেটেল হয়ে গেছে। তো যারা স্বাধীনতা বিরোধী বা মানতে চায়নি, তারা পাকিস্তানে থেকেছে। কিন্তু বাংলাদেশে যারা এসেছে বা থেকেছে বা যারা আছে, বাংলাদেশের এনআইডি কার্ড যাদের আছে বা ভোটার হয়েছে,
সবাই স্বাধীনতাকে মেনে নিয়েছে, আর মানতে যারা না পেরেছে তারা কিন্তু পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছে। অতএব ফয়সালা হয়ে গেছে। এমনকি স্বাধীনতার বিরোধিতা করতে যে যদি কেউ অপরাধ করে থাকে তারও ফয়সালা হয়ে গেছে, অনেকের জেল হয়েছে, বিচার হয়েছে। এরপর শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, সবকিছু শেষ। এবার জিয়াউর রহমান এসে এটা একদম ফয়সালা করে দিয়েছেন। এখন তার এটা নিয়ে খোঁচাখুচি করে লাভ নেই। এখন আমরা দেশটাকে গড়ে তুলব, যারা যোগ্য তারা যোগ্যতা অনুযায়ী তারা সম্মান পাবে। আমরা সবাই মিলে বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানাবো, মালয়েশিয়া বানাবো, আমরা অনেক অনেক উন্নতির জায়গায় নিয়ে যাব। এটা ছিল জিয়াউর রহমান বা জামাতের চিন্তা, যে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। একটু চিন্তা করেন তো, আজকে 1971 সালে থাইল্যান্ড, এমনকি সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের চাইতে নিচে ছিল। আজকে তারা কতটা উন্নত। এমনকি দক্ষিণ কোরিয়াও কিন্তু একদম, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, এরা কিন্তু একদম ইতিহাসের শুরু থেকেই উন্নত না, একটা পর্যায়ে উন্নত হয়েছে। সবাই এগিয়ে গেছে, তাদের দেশে আলাদা শিল্প বিপ্লব হয়েছে। কিন্তু বাংলাদেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি। কেন আপনি একটু বলেন, যে আমরা যদি এই দেশের নাগরিকদের একটা অংশকে স্বাধীনতা বিরোধী বলি, এটা লাভটা কি? আমার কি লাভ? দেশের কি লাভ? দেশের উন্নতিটা কি? কোনো লাভ নাই। এই জন্য জিয়াউর রহমান স্বাধীনতার পক্ষের বিপক্ষের বা এগুলো সব ভুলে যে একটা ইনক্লুসিভ রাজনীতি করতে পেরেছিলেন বলে বাংলাদেশের আজকে যে উন্নতি দেখেন, সবকিছুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমিকের দরজা এটা জিয়াউর রহমান করে দিয়েছেন। এবং এটা কিন্তু এই সংবিধান সংশোধন বা এগুলোর অনেক ভূমিকা আছে এতে। এরপরে বাংলাদেশের যে গার্মেন্টস, বাংলাদেশ রেমিটেন্সের সর্বশ্রেষ্ঠ খাত, শ্রমিকরা যে পাঠায় বিদেশ থেকে, তারপরে সবচেয়ে বড় খাত বৈদেশিক মুদ্রার গার্মেন্টস। এই গার্মেন্টস ব্যবসার দুয়ার বাংলাদেশের জন্য খুলে যায় জিয়াউর রহমানের আমলে। এই অতীত ভুলে যে সামনে এগিয়ে যাওয়া, এটাই তো রাজনীতি, এটাই তো দেশটা গড়ে তোলা। স্বাধীনতা বিরোধী বলাটা, এগুলোর মধ্যে কোনো কার লাভ? বলেন, কি লাভ? বাংলাদেশের জিডিপি বাড়বে না বাংলাদেশের রাস্তাঘাট ভালো হবে? যদি এরকম হতো যে বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলে, তাহলে এটা নিয়ে রাজনীতি করার ছিল। যেহেতু এরকম কোনো সম্ভাবনা নাই, এটা নিয়ে রাজনীতি করা স্রেফ নোংরামি এবং ভারতের ষড়যন্ত্র। অতএব দর্শক, জামাত এটাই বলছে যে গালগল্প বা ইতিহাসের মাস্টার হতে সংসদে যায়নি, আমরা সংসদে গিয়েছি দেশটা গড়ে তুলতে। এই জন্য আপনি একটু চিন্তা করেন, আপনি যদি সত্যিকার অর্থে চান, এই যে আপনি বাংলাদেশের একজন নাগরিক, রাস্তাঘাটে হাঁটতে পারছেন না, বৃষ্টি হলে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা, হাঁটু পানিতে হাঁটবেন বৃষ্টি হলে, আর বলবেন যে তুই রাজাকার, তুই স্বাধীনতা বিরোধী, এইটা চান? আপনি চান বাংলাদেশ হোক সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো, বাংলাদেশে শিল্প বিপ্লব হোক, বাংলাদেশে কোনো বেকারত্ব না থাক, বাংলাদেশের মানুষের জিডিপি অনেক উপরে চলে যাক, বাংলাদেশ সুখী, সমৃদ্ধ, উন্নত, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ হোক। যদি ওইটা চান তাহলে জামাতের রাজনীতি করেন। জামাত চাই ওইটা, দেশটা গড়ে তুলতে চায়। আর যদি এই নোংরা, এই হাঁটু পানিতে, কোমর সমান পানিতে হাঁটবেন, গর্তে পড়ে যাবেন, আর রাজাকার বলে গালি দিয়ে উঠবেন, এটা চাইলে ঠিক আছে। আপনারা সিদ্ধান্ত নেন কি চান।